ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। 29 এপ্রিল সকাল 10:30টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, বিজিবি 47 ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রকিবুল ইসলাম, র্যাব 10-এর কোম্পানি কমান্ডার KM শাইখ আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ মোর্শেদা খাতুন, রাজবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের অফিসার ইনচার্জ, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটা নির্দিষ্ট সময় আছে, মেয়াদ আছে, আমরা বাধ্য হই সেই মেয়াদের মধ্যে নির্বাচন করতে হয়। তা না হলে এটা আইনগত নানা রকম জটিলতার সৃষ্টি হয়, প্রশাসনিক সমস্যা হয় এবং রাজনৈতিক সমস্যাও হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিয়ে শান্তি শৃঙ্খলারও বিঘ্নতা ঘটে। তার জন্য বাধ্য হয়ে আমাদের এই নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হয়েছে। এবং যখন আমরা শিডিউল ঘোষণা করেছিলাম তখন কিন্তু এরকম তীব্র দাহ ছিল না। আপনারা দেখবেন পার্শ্ববর্তী দেশ ভারতেও আমাদের চেয়েও তাদের এই খরা যেটা বলে সেটা কিন্তু আরও বেশি আকার ধারণ করেছে। তারপর তাদের জাতীয় নির্বাচন কিন্তু তারা পরিবর্তন করেনি। আর আমরা এটাই প্রথম না, এর আগে আমাদের এই ধরনের প্রতি বছরে এখন হচ্ছে, হয়তো ভবিষ্যতে দেখা যাবে তাপমাত্রা এইগুলোকে আমাদের নিয়েই বাঁচতে হবে, এর মধ্যেই আমাদের জীবনযাত্রা চালাতে হবে। আমরা আমাদের অন্যান্য যে প্রাত্যিক কাজ তা কিন্তু আমরা সবই করে যাচ্ছি, এই তাপের জন্য কিন্তু আমরা কিছুই বন্ধ রাখিনি। তো সেখানে নির্বাচনটা বন্ধ রাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আর নির্বাচনে কেন্দ্রে সেটা তো আমাদের জানেন যে আমাদের নির্বাচন কেন্দ্র একেবারে হাতে গোনা 2-1টি বাদ দিলে আর সবগুলোই হলো স্থায়ী কেন্দ্র, এবং সেখানে আমাদের যে কেন্দ্রগুলো আছে সেগুলো বেশ ভালো, বেশিরভাগই পাকা বিল্ডিং।